বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কত অনুগ্রহের মধ্যে আমরা রয়েছি। আল্লাহ তাআলা সূরা নামলের ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন্নাস ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাসি ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস। ও বান্দা, আমি আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আমি আল্লাহ তাআলা, নিশ্চয় আমি আল্লাহ তাআলা লাযু ফাদলিন আলান নাস, মানুষের প্রতি আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি এত শ্রেষ্ঠত্বশীল। আমি আল্লাহ তাআলা আমার বান্দার প্রতি এত অনুগ্রহশীল যে আমি আল্লাহ তোমার উপরে অনুগ্রহ করে এত কিছু দান করেছি, এত কিছু দিয়েছি, কিন্তু তুমি এরপরও তুমি টের পাও না, এরপরও তোমাদের অধিকাংশ আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো না। বন্ধুগণ আমার, এই যে আয়াতটা আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, এই আয়াতের পূর্বে মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন। তাদের কিয়ামত, তাদের তাওহীদ ও নবুয়াতের সত্যতার দলিল দেখিয়েছেন। এত নির্দেশ দেখার, এত নিদর্শন দেখার পরেও তারা ঈমান আনেননি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আমার নাফরমান বান্দা, মুশরিক বান্দা, কাফের বান্দা, বেঈমান বান্দা, তোদেরকে আমি এত কিছু দিয়েছি, তোদেরকে আমি জান্নাতের নিদর্শন দেখিয়েছি, তাওহীদের নিদর্শন দেখিয়েছি, কিয়ামতের নিদর্শন দেখিয়েছি, সত্যতার নবুয়তের সত্যতা তোমাদের সামনে আমি প্রকাশ করেছি, কিন্তু এরপরও তোমরা কত বড় নাফরমান যে আমি আল্লাহ তাআলার সঙ্গে তোমরা বিশ্বাসঘাতকতা করেছো। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহশীল হয়েও তোমরা এই অনুগ্রহ কৃতজ্ঞতা আদায় করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি তো মানুষের প্রতি অশেষ অনুগ্রহ করেছি, কিন্তু অধিকাংশ মানুষ আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না, কৃতজ্ঞ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত অনুগ্রহ করেছেন। এই যে আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়া ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, লাযু ফাদলিন, ফাদলুন এই এমন একটি শব্দ, মুফাসসিরিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষকে যত কিছু নিয়ামত দান করেছেন, যত কিছু অনুগ্রহ করেছেন, এই সব কিছু এই ফাদলের মধ্যে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ, এত বড়, এমন মহান এক শব্দ ফাদলুন। এর মধ্যে রিজিকের স্বল্পতা দূরকরণ রয়েছে, এর মধ্যে হায়াত রয়েছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অসহস্র আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে, নিয়ামত রাজি রয়েছে, কিন্তু আপনি আমি বুঝতে পারি না, আপনি আমি অনুধাবন করি না। এই যে এত সব কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সব কিছুর ঊর্ধ্বে প্রথম নিয়ামত হচ্ছে আমাদের জন্য। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না চাইতে ঈমান নামক দৌলত দিয়েছেন। এটাই হচ্ছে আমাদের জন্য সর্বপ্রথম নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের কাছে যে নিয়ামতগুলো আছে সবই আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া। আপনি আমি, পরিবার পরিজন, সমাজ, রাষ্ট্র, দেশ, আল্লাহ তাআলা এভাবে তার অসহস্র নিয়ামত, নদ নদী, সাগর, সমুদ্র, গাছপালা, কত রকমের ফল, কত রকমের মাছ, কত রকমের প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করেছেন। এই সব থেকে আল্লাহ তাআলা প্রথম যে নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, ওমা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, যে ঈমান নামক যে দৌলত আমি তোমাকে দিয়েছি বান্দা, এটা আমার পক্ষ থেকে তোমার মধ্যে সর্বপ্রথম তোমাকে নিয়ামত দান করেছি আমি। সুবহান। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য যেই সমস্ত আমরা যা করছি, যা করব, যা করতে পারি, যা পারি না, এই সব কিছু নিয়ামত আসে কার থেকে?
মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এই জন্য এই নিয়ামতের কৃতজ্ঞতা, এই নিয়ামতের কৃতজ্ঞ হওয়া আমাদের জন্য অপরিহার্য। এই যে আয়াত দ্বারা বুঝতে পারছি আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর অনুগ্রহ করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা ঈমান নামক দৌলত দিয়ে প্রথম অনুগ্রহ করেছেন, দ্বিতীয় অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 138 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাযা বায়ানুল লিন-নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি ঈমান দিয়েছি, ঈমান নামক যেই অমূল্য ধন আমি তোমাকে দিয়েছি, এই ঈমানকে ঠিক রাখার জন্য, এই ঈমানের উপর চলার জন্য তোমাকে আমি একটি পথ প্রদর্শক বানিয়েছি, কোরআন নামক দৌলত। আল্লাহ তাআলা বলছেন, হাযা বায়ানুল লিন-নাস, এই যে কোরআন নামক দৌলতটা আমি তোমাকে দিয়েছি, এটা আমি আল্লাহর পক্ষ থেকে। তুমি মানুষ, তোমাদের জন্য, তোমার জন্য এটা তোমার জন্য বায়ান, এটা তোমার জন্য বর্ণনা, এটা তোমার জন্য পথ প্রদর্শক। ওয়াহুদান, তুমি বান্দা কিভাবে ঈমানের উপর চলবে, এই কোরআন তোমাকে পথ প্রদর্শক করাবে। আর এই কোরআন তোমাকে সময়ে সময়ে তোমাকে ব্যাঠিক পথ থেকে, অসৎ পথ থেকে, নাজায়েজ থেকে, বেহক থেকে, মিথ্যা থেকে, সুদ থেকে, ঘুষ থেকে, চকলখড়ি থেকে, এভাবে জানা থেকে, আরো যত কিছু খারাপ রয়েছে এইগুলো থেকে তোমাকে সময়ে সময়ে এই কোরআন উপদেশ দিবে। মাউইযাতুন, কোরআন তোমাকে মাঝে মাঝে উপদেশ দিবে। আর এই উপদেশ দিয়ে তুমি বান্দা, আমার দেওয়া অনুগ্রহ, তুমি এই কোরআন নামক দৌলত নিয়ে তুমি ঈমানের উপর চলবে। প্রিয় ভাইয়ার আমার, দেখুন কি অনুগ্রহ তিনি করেছেন আমাদের জন্য। আমাদেরকে ঈমান দিয়ে ধন্য করলেন, প্রথম অনুগ্রহ। দ্বিতীয় অনুগ্রহ, আমাদেরকে তিনি কোরআন নামক দৌলত দিলেন, যাতে কোরআন দিয়ে আমরা ঈমানের উপর চলতে পারি। এটা সবচেয়ে দ্বিতীয় নম্বর, আমাদের সব অনুগ্রহ থেকে দ্বিতীয় নম্বর অনুগ্রহ কোরআন, সবচেয়ে বড় অনুগ্রহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমান দিলাম, কোরআন দিলাম, অনুগ্রহ করলাম। এখন তুমি যে তোমার রিজিকের পেরেশানি করবে, এই রিজিকের পেরেশানি যেন তোমার না হয়, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্ব নিয়ে নিলাম। আমার পক্ষ থেকে তোমাকে অনুগ্রহপূর্বক আমি রিজিকের সমস্যা দূর করে দিলাম, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলাম। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একটু বোঝার চেষ্টা করুন। ওই যে সমুদ্রের তলদেশে যেই মাছটি রয়েছে, ওই মাছটি কিভাবে আহার করে? ওই যে আকাশের উপরে যেই পাখি ঘুরছে, পাখি কিভাবে আহার গ্রহণ করে? জমিনের নিচে যেই কীটপতঙ্গ রয়েছে, এইগুলো কিভাবে আহার গ্রহণ করে? গর্তের মধ্যে পিপিলিকা রয়েছে, সে কিভাবে আহার গ্রহণ করে? অনেক গর্ত, অনেক একটি বান্ডিং করা গর্ত, ওই গর্তের মধ্যে কিছু কীটপতঙ্গ রয়েছে, তার আহারের ব্যবস্থা কে করে? যদি আমি এগুলো প্রশ্ন করি, জবাব একটাই আসবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করেন। কথা ঠিক না বেঠিক? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই রিজিকের ব্যবস্থা করেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলেছেন 6 নম্বর আয়াতে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে প্রাণীর রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করি নাই। সুবহানাল্লাহ। আপনি প্রশ্ন করতে পারেন, আমি তো চাকরি করি, আমি তো ব্যবসা করি, আমি তো কৃষক, আমি তো ক্ষেত চাষবাদ করি, আমি তো আরো অনেক কিছু করি। ও বন্ধু, ও ভাই আমার, আপনাকে এই চাকরির মাধ্যমে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। ব্যবসা করছেন, এই ব্যবসাকে আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে আপনি কৃষক, ক্ষেত উৎপন্ন করছেন, এটার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন। যদি বলেন তার ব্যবসা তো আমি করতেছি, চাকরি তো আমি করতেছি, রিজিক তো আমি তো কৃষক, আমি চাষাবাদ আমি করতেছি। বন্ধুগণ আমার, তাহারে আপনাকে আমাকে
সূরা আল ওয়াকিয়ার সেই আয়াতের দিকে তাকাতে হবে যে তোমরা কি রোপণ করো না আমি রোপণ করি, তোমরা কি ফলাও না আমি ফলাই। আল্লাহ তাআলা সেখানে অবতীর্ণ করেছেন আয়াত। অ্যান্সার একটাই আসবে যে আপনি আমি আমাদের হাত দিয়ে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন করাচ্ছেন, কিন্তু প্রকৃত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের রিজিক ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা রিজিক দিয়ে তৃতীয় নম্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন। চতুর্থ নম্বরে আপনি আমি মানুষ, মুসলমান, ইমানদার বান্দা, কিন্তু শয়তানের সবলে আর অনিষ্ঠ ব্যক্তির সবলে আর এই ইমান বিধ্বংসী, কোরআন বিদ্বেষী এমন কিছু খারাপ জিনিসের প্রলোভনে আমরা আমাদের জীবনটা মাঝে মাঝে গুনাহে লিপ্ত করে ফেলি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে আমি ঈমান দিলাম, তোমাকে আমি কোরআন দিলাম, তোমাকে আমি রিজিকের ব্যবস্থা করে দিলাম, এই সমস্ত কিছু আমি আমার অনুগ্রহ তোমার উপরে করলাম, কিন্তু তুমি এই সব কিছু পাওয়ার পরে আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি নাফরমানি করো, আমি আল্লাহ তাআলার সঙ্গে তুমি গুনাহ করো, আমি আল্লাহ তাআলাকে তুমি মানো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি গুনাহ করো আমি জানি, কিন্তু আমি তোমাকে ধরি না, আমি তোমাকে তোমার জুলুমের কারণে ধরি না। তুমি যে গুনাহ করো, এই গুনাহ একবার করলে আমি ধরি না, দুইবার করলে ধরি না, আমি ধরি না, আমি এমন সময় ধরি যখন ধরি আর ছাড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে তিনি সবসময় ধরেন না, এই বিষয়টি সূরা নাহলের 61 নম্বর আয়াতে তিনি ঘোষণা দিয়ে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহু النَّاسَ বিযুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যদি আমি মানুষদেরকে তাদের জুলুমের কারণে, তাদের অন্যায়ের কারণে, তাদের নাফরমানির কারণে, তাদের গুনাহের কারণে, তাদের অপকর্মের কারণে আমি যদি বান্দাকে ধরে ফেলি, মা তারাকা আলাইহা মিন দাব্বাহ, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই তাহারা টিকে থাকতে পারবে। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যদি তার অপকর্মের কারণে তাকে পাকড়াও করে, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই যে টিকে থাকবে, তার শক্তি সামর্থ্য কুলাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে অনুগ্রহ করেছেন না? আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, কিন্তু আল্লাহ তাআলার একটা মেজাজ রয়েছেন। আল্লাহ তাআলার একটা মেজাজ আছে কি, তিনি সবসময় ধরেন না। আয়াত আমাদেরকে প্রমাণ করে তিনি সবসময় ধরেন না, কিন্তু ধরলে আবার ছাড়েন না। তিনি সূরা বুরুজে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আপনার প্রভু, আপনার রব, তিনি খুব কঠোর, তিনি ধরে না, ধরলে আবার ছাড়ে না। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের ইমানকে, আমরা আমাদের কোরআনকে, আমরা আমাদের রিজিকের ব্যবস্থা, আমরা আমাদের গুনাহ থেকে পরিত্রাণ, গুনাহ থেকে বেঁচে থাকা, এই সব কিছু আল্লাহ তাআলা অনুগ্রহ। তবে আমাদেরকে এই অনুগ্রহর কি করতে হবে? কৃতজ্ঞতা আদায় করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন এই আয়াতের লাস্টে, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়াশকুরুন, যে অধিকাংশ মানুষ আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করে না। এই জন্য আমরা যেন এমন যেন না হয় যে আমরা এই সমস্ত অনুগ্রহ পেয়ে যেন আমরা আল্লাহ তাআলাকে না ভুলে যাই। আমরা যেন এই অনুগ্রহগুলো স্মরণ করি এবং আল্লাহ তাআলাকে ভুলে না যাই, এবং গুনাহ থেকে আমরা যেন বিরত থাকি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে আনুগত্যগুলো রয়েছে এগুলো যেন আমরা পরিপূর্ণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন।